আমরা এই মুহূর্তে রয়েছি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের একেবারে আইসিইউ বিভাগের সামনে এবং সেখানে আমরা যে কারণে আজকে লাইভে সংযুক্ত হয়েছি সেই বিষয়টি হচ্ছে আপনারা জানেন আজ সকাল 9টার দিকে টেকনাফের হোয়াইকং সীমান্ত এলাকায় তেজছি ব্রিজ যে জায়গাটি রয়েছে সেখানে বেশ গোলাগুলি হয় আরাকান আর্মির যে মিয়ানমারের যে সীমান্ত রয়েছে সেখানের মধ্যে সেখানকার যে সংগঠনগুলো রয়েছে অস্ত্রধারী তাদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে এবং সেখান থেকে ছুড়ে আসা মর্টার শেল গুলিতে বাংলাদেশের বেশ কয়েকজন কিন্তু আহত হয়। এর মধ্যে একটি শিশু রয়েছে যার নাম হুজাইফা। সেই হুজাইফা শিশুটির কিন্তু আমরা এর মধ্যে বেশ কিছু তথ্য এর আগেই নানা মাধ্যমে জানতে পারি যে সে মারা যায়। বিভিন্ন গণমাধ্যমে আসলে সংবাদও প্রকাশ হয়ে যায়, বিভিন্ন ফেসবুকে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখি যে তিনি মারা গেছে, শিশুটি মারা গেছে। তবে না, শিশুটি এখন পর্যন্ত জীবিত রয়েছে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে। এখন থেকে ঠিক 40 থেকে 50 মিনিট আগেই চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে শিশুটিকে আনা হয় অত্যন্ত মুমূর্ষু অবস্থায়। প্রথমে তাকে ক্যাজুয়ালিটি ওয়ার্ডে নিয়ে যাওয়া এবং সেখান থেকে যে আইসিইউ রয়েছে সেই আইসিইউতে আসলে রেফার করে চিকিৎসকরা। কিছুক্ষণ আগেই, এখন থেকে 15 থেকে 20 মিনিট আগে, এই যে আমরা যে বিভাগটি দেখাচ্ছি অ্যানেস্থেশিয়া, পেইন, এই যে বিভাগটি দেখা যাচ্ছে সেই আইসিইউ বিভাগের সামনে আমরা রয়েছে এবং সেখানেই এখন থেকে 15 থেকে 20 মিনিট আগেই যে শিশুটি রয়েছে হুজাইফা তাকে এখানে নিয়ে আসা হয়েছে এবং শিশুটির ঠিক মাথায় গুলি লাগে এমনটাই কিন্তু দাবি করা হয়েছে। শিশুর যে পরিবারের সদস্যরা এখানে ছিলেন, তার চাচা এখানে এসেছিলেন শিশুটির সাথে, তার চাচার সাথে আমরা কথা বলেছিলাম। তিনি যে বিষয়টি জানালেন, ঠিক সকাল 9টার দিকে বাড়ির সামনেই খেলাধুলা করছিল শিশুটি হুজাইফা এবং সেই সময় ওপারের যে গোলাগুলি, সেই গোলাগুলিটা একেবারে যে বারুদগুলো রয়েছে, গুলি, বুলেট এবং মর্টার শেল, সেগুলো কিন্তু বাংলাদেশের সীমান্তের দিকে আসতে থাকে এবং যার কারণে সেই ছুড়ে আসা মর্টার শেলে কিন্তু আমরা জানতে পেরেছি এবং ছুড়ে আসে একটি বুলেটে যে শিশুটি রয়েছে শিশুটি আহত হয় এবং তার মাথায় গুলি লাগে এমনটাই দাবি করা হয়েছে এবং তার অবস্থা মুমূর্ষু অবস্থায় রয়েছে। সেখানকার যে হাসপাতাল রয়েছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, সেখানে নিয়ে যাওয়ার পর সেখান থেকে তাৎক্ষণিক চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। এখানে আসার পর চট্টগ্রাম মেডিকেল কলেজের চিকিৎসকরা তাকে দেখার পরে ক্যাজুয়ালিটি ওয়ার্ড এবং সেখানের চিকিৎসক সরাসরি আইসিইউতে তাকে রেফার করে। এখন পর্যন্ত যে তথ্য আমাদের কাছে রয়েছে, শিশুটির অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক এমনটাই বলছেন চিকিৎসকরা এবং তার মাথায় যে গুলি লেগেছে সেটিও এখন পর্যন্ত বের করা যায়নি, এমন তথ্যই কিন্তু দাবি করা হচ্ছে শিশুটার পরিবারের পক্ষ থেকে। আমরা একটু সেখানে গিয়ে দেখি যে সেখানকার যারা টেকনাফ থেকে আসলে তার পরিবারের সদস্যরা যদি কেউ থাকে আমরা তাদের সাথে কথা বলার চেষ্টা করব। কিছুক্ষণ আগে হয়তো ভেতরে প্রবেশ করেছেন, এই তথ্য আমরা জানতে পারলাম। তার চাচার সাথে আমরা কথা বলেছিলাম। তার চাচা যে বিষয়টি জানালে যে শিশুটির অবস্থা আশঙ্কাজনক এবং এখন পর্যন্ত তার মাথার ভেতরে অর্থাৎ যে গুলিটি লেগেছে সেই গুলিটি এখন পর্যন্ত বের করা যায়নি, যার কারণে শিশুটির বেঁচে থাকার যে সম্ভাবনা সেটা নিয়েও একটি প্রশ্ন দেখা দিচ্ছে এবং হয়তো ভিতরে অস্ত্রোপচার হবে এবং এর পরপরই জানা যাবে যে শিশুটির অবস্থাটি ঠিক কেমন। তবে এখন পর্যন্ত আশঙ্কাজনক অবস্থায় আইসিইউতে ভর্তি রয়েছে। তার পরিবারের পক্ষ থেকে তার চাচা এখানে এসেছিলেন, তিনি বলেছেন যে সেখানে তার দেয়া যে বক্তব্য সেই বক্তব্য অনুসারে ওপার থেকে চট্টগ্রাম আমাদের মিয়ানমার বাংলাদেশ সীমান্তের যে হোয়াইকং সীমান্ত রয়েছে সেই হোয়াইকং এলাকার যে সীমান্ত রয়েছে সেখানেই গোলাগুলিটি হয়। ঠিক ওখান থেকে ছুড়ে আসা গুলিতেই কিন্তু এখানে আমরা যেটা দেখেছি যে বাংলাদেশের বেশ কয়েকজন আহত হয়েছে। এর মধ্যে শিশুটির অবস্থা আশঙ্কাজনক। শিশুটি আমরা যে তথ্যটি জানানোর জন্য আপনাদের সাথে সংযুক্ত হয়েছি সেই তথ্যটি হচ্ছে শিশুটি এখন পর্যন্ত বেঁচে আছে। আমরা তার চাচা দেখছি একটু যে গুলিটি সেগুলি মাথার ভেতরে এখন পর্যন্ত রয়ে গেছে বুলেটটি, সেটি উদ্ধারে অস্ত্রোপচার করতে হবে এবং সেজন্য একটু সময়ের প্রয়োজন। তারা নিবিড় পরিচর্যায় রেখেছে আইসিইউতে। এরপরে তার যে চাচার সাথে আমরা কথা বললাম, যে তথ্যটা আমরা পেলাম, সে তার দাদির সাথে হয়তো বাইরে বের হয়েছিল নাস্তা কেনার জন্য সকালবেলা। সেই সময়টিতে ওপার থেকে ছুড়ে আসা যে গুলি, যে বুলেট, সেটা তার মাথায় প্রবেশ করে এবং এখন আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছে। এই তথ্যটা জানানোর জন্যই কিন্তু আমরা সরাসরি আপনাদের সাথে সংযুক্ত হলাম এবং তথ্যটা জানানোর চেষ্টা করলাম।